কারো সমালোচনা করে নিজের উপরে আস্থা ফিরিয়ে আনা যায় না। দেশবাসীর ভালোবাসা, দেশবাসীর বিশ্বাস এগুলো পেতে হলে নিজেকে কাজ করতে হবে। তো অনেক কিছু করতে হবে। মানুষকে দেখাতে হবে যে সত্যি, সত্যি আমরা পারি। তা আমি বলতে চাই আপনারা অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করুন। আপনারা সবাই মিলে একসাথে কাজ করেন। কিভাবে আমরা সামনের দিকে আগায় যেতে পারি। জনগণ এমনিতেই আমাদের উপরে আস্থা নিয়ে আসবে। আস্থা চলে আসবে। বিশ্বাস, ভালোবাসা আমাদের এমনি এমনিই চলে আসবে। কারো সমালোচনা করে আমরা কোনোদিন আ মানুষের গ্রহণযোগ্যতা পাবো না। যদি আপনি মনে করেন যে আমি ওই লোকটার দুর্নাম, বদনাম এগুলা জনসমক্ষে তুলে ধরছি, আমি জিতে গেছি। আসলে ভাই আমি জিততে পারবো না। বুঝতে হবে যে আমি ওই সময় আমি আরও হেরে গেছি। অতএব এটা মাথায় রাখেন, বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের হাতকে শক্তিশালী করেন, তাদের কাজে সহযোগিতা করেন। দেখবেন এমনি এমনি দেশ আগায় যাবে। আর দেশ আগায় গেলে দেশের মানুষও ভালো হয়ে যাবে। তখন দেশে অনেক কিছু পরিবর্তন আসবে। চুরি, বাটপারি, দুর্নীতি এগুলো অনেক কমবে। কিন্তু একটা মানুষকে আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে সেই লোকটা তো একা কোনো কিছুই করতে পারবে না। আপনি নিজেও একা কিছু করতে পারবেন না আরেকজনের সহযোগিতা ছাড়া। তাই আমি মনে করি যেই লোক দায়িত্বে আছে, যাকে আপনারা ক্ষমতা দিয়েছেন, তার হাতকে আরও শক্তিশালী করেন, তার কাজে সহযোগিতা করেন, তাকে বোঝান। একটা মানুষ যে সব কিছু বুঝতে পারবে, সব কিছু জানবে এমন কিন্তু কোনো কথা না। কোনো মানুষই সব জানতা না, যে সব একটা মানুষের ভিতরে থাকবে। তাই বলছি আপনারা সবাই ওনাকে সহযোগিতা করুন। বাংলাদেশ আ বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেবকে আপনারা তার প্রত্যেকটা কাজে সহযোগিতা করুন। দেখবেন এমনিতেই অনেক, অনেক কাজ সহজ হয়ে গেছে। আর তার কাজে যদি আপনারা বাধা দেন, সে কিন্তু কোনোদিন ভালো কাজ করতে পারবে না। অতএব তার ভালো কাজগুলোও খারাপ হয়ে যাবে আমাদের জন্য, আমরা যদি তাকে সহযোগিতা না করি। ধন্যবাদ।